যখন বোন ঘরে আসে ও এটা দেখে আতঙ্কিত হয়ে যায় ওর মাকে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে। কিন্তু ও এত ভয়ানক জিনিস দেখার পরেও শান্ত থাকে আর অন্ধ হওয়ার নাটক করে। আর এটা দেখেই ওর ভাই ওকে সন্দেহ করতে থাকে আর বোনকে বলে, তুমি কি মাকে দেখেছো? কিন্তু বোন কোনো উত্তর দেয় না। ও শুধু এতটুকুই বলে, এই গন্ধ কোথা থেকে আসছে? ভাই মিথ্যা বলে সে চিকেন স্যুপ বানাচ্ছে। বোন যখনই মৃত মায়ের উপর পা রাখতেই যাচ্ছিল, ভাই থামিয়ে দেয় আর নিজে তাকে ঘরে নিয়ে আরাম করতে বলে। তারপরে সে তার মৃত মাকে দাফন করতে চলে যায়। ও যেতেই বোনের হাতে মায়ের রক্ত দেখতে পায়। ওর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওর পুরো শরীর কাঁপতে থাকে। পর মুহূর্তে ওর ভাই ওকে জোরে মারে আর বেহুশ করে দেয়। পরে ওকেও জিন্দা দাফন করে দেয়। কিন্তু ও এটা জানতো না যে বোন এখনো জীবিত আর ও কোনোভাবে কবর থেকে উঠে এসেছে। কিন্তু ভাইয়ের জোরদার হামলায় মাথার স্মৃতিশক্তি আর চোখের জ্যোতি দুটোই হারিয়েছে। ও কিছু দেখতে পাচ্ছিল না। কোনোভাবে রাস্তার পাশে ঠেলার কাছে চলে আসে। যখনই সে খাবারের গন্ধ পায় জলদি খাবার তুলে খেতে থাকে। কিন্তু ওখানে কিছু গুন্ডা ছিল আর ওরা ওকে তুলে রাস্তার পাশে ফেলে দেয়। আর যখনই ওরা ওর চেহারা দেখে ওদের নিয়ত খারাপ হয়ে যায় আর ওর উপর ঝাঁপিয়ে পড়ে। একই সময় কিছু লাক্সারি কার ওখানে পৌঁছায়। এক লোক কার থেকে নামে আর সোজা ওদেরকে মারতে থাকে আর বাকি গুন্ডাদের ওর বডিগার্ড ধরে ফেলে। আসলে ওই লোকটা আর কেউই ছিল না, ওই মেয়েটার স্বামী। ওই মেয়েটার স্মৃতিশক্তি হারানোর কারণে ওকে চিনতে পারছিল না। তখন সিও ওকে শান্ত করে আর ঘরে নিয়ে যায়। ওদিকে ওর ভাইও জেনে যায় ও এখনো জীবিত। পার্ট 7 দেখতে সাবস্ক্রাইব করবে সবাই।